বুঝতে পারছি না কি করতে চাইছে। পাগল হয়ে গেছে। মহামান্য শাহজাদা সেলিম। যেমন সেলিম তেমন বিয়াজিদ। এই মামলার কথা শুনে বিয়াজিদ গোপনে সেলিমের সানজাকে গিয়েছিল। সেলিম পুরো ঘটনা এই চিঠিতে লিখেছে। সুলতানা কি করছেন? জাহাপনা এখনো হাতে পাননি। আবার কি হিসাব করছো? বাচ্চা কবে জন্ম নেবে সেই হিসাব করছি। হিসাব করে কি হবে? সময় হলেই দেখতে পাবে। করব না, সময় জানা গুরুত্বপূর্ণ। নক্ষত্র ভাগ্য দেখায়। নুরবানু হাতুন। তুমি এখানে কেন এসেছো? জলদি তাসলিকায় যাও। দিলশা হাতুন আমাকে পাঠিয়েছে। কাছে এসো। আপনাকে জানাতে বলেছেন আজ রাতে শাহজাদার জন্য অপেক্ষা না করতে। হাতুন, ভালো চাইলে যাও এখান থেকে। থামো, ওকে বলতে দাও। শাহজাদার কামরায় তিনি। আজ রাতে ওখানেই থাকবেন। নুরবানু, কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না। বোঝার চেষ্টা করো নুরবানু, শাহজাদার কাছে কোনো হাতুন নেই। আর থাকলেও তুমি কি করবে? তোমাকে কি বলেছিলাম? আর কাউকে পাঠাবে না। সত্যি বলছি, আমি এর কিছুই জানি না। নুরবানু, দাঁড়াও। শাহজাদা ব্যস্ত আছেন, যেও না। দিলশা ভেতরে? বলেছি নি, বিশ্বাস করছে না। কিসের দিলশা হাতুন? শাহজাদার আজ মন ভালো নেই। ভেতরে কেউ নেই, ঘুমাচ্ছেন। আগের বারও বলেছিলে, কিন্তু ভেতরে একজন হাতুন ছিল। নিজের চোখে দেখেছি। বাড়াবাড়ি করো না হাতুন, নিজের কামরায় যাও। দিলশা, কি হয়েছে? এমন ফ্যাকাশে দেখাচ্ছে? কেমন বোকা বানালাম তোমাকে? আমাকে রাগিও না হাতুন, ফল ভালো হবে না বলে দিচ্ছি। শাহজাদা আমাকে ভুলতে পারবেন না। আজ না হয় কাল তিনি অবশ্যই আমাকে ডাকবেন। সেদিনের জন্য আমি অপেক্ষা করছি। তোমরা এখানে কি যেন বলো? সুন্দর একটা প্রবাদ আছে। হ্যাঁ, আশা অসহায়ের একমাত্র অবলম্বন। কি হয়েছে? ওনার সাথে কথা হয়নি? কোনো লাভ নেই, মনে হচ্ছে এ বিয়ে অনিবার্য। এরপর কি হবে তাই ভাবো। এখনো আসছে না কেন? মাহিদেবরান সুলতানের দোয়া নিতে গিয়েছিলেন। না জেনে তোমার মনে কষ্ট দেয়নি তো? আসার পর থেকে কথা বলছো না, দেখাও করতে এলে না। কোথায় আমাকে কষ্ট দিয়েছ, মন ভেঙে দিয়েছ, তাই আমি তোমার চেহারাও দেখতে চাই না। আমার সাথে মজা করো না। তুমি আমাকে কষ্ট দিতে যাবে কেন? তাহলে দূরে সরে আছো কেন? বিয়াজিদের সাথে সম্পর্ক নিয়ে নয় তো? তুমি তো জানো আমি অসুস্থ, তাই কদিন ধরে আমি কামরা থেকে বের হতে পারছি না। তাহলে আমি আসব। আমি আসলে ফুজুলির বইটা আবার পড়ে দেখতে চাই। কাহিনীর একটা অংশ আমি আবারও পড়তে চাই। কোন অংশটা? যে জান্নাতে দুই প্রেমিক প্রেমিকাকে দেখে
আর পরিচয় জানতে চায়। এটা আমারও অনেক পছন্দের। জেদকে বলা হয় এরা দুজন লাইলি আর মজনু। এ কোনো স্বপ্ন নয় তো? এই সাক্ষাৎ কি সত্যি, না আমি কোনো স্বপ্ন দেখছি? হে আমার হৃদয়, ভালোবাসা আজ আমার মেহমান। তার জন্য যা কিছু উজাড় করে দিতে হয় আমি দিতে রাজি। হে ফজলি, ভালোবাসার দাবি আমাদের সর্বোচ্চ ত্যাগ। এসো, ভালোবাসার জন্য জীবন দাও, কখনো দ্বিধান্বিত হয়েও না। যতটা কষ্টের ততটাই চমৎকার। নাও, এটা তুমি নিয়ে যাও। এসো। শাহজাদা, শাহজাদি, এই চিঠি আপনার কাছে এসেছে। কি হয়েছে? কোনো খারাপ খবর নয় তো? না, তেমন কিছু না। আমাকে কামরায় যেতে হবে। ওর তো এতক্ষণে চলে আসার কথা। মনে হয় কিছু একটা হয়েছে। মাহিদেবরান সুলতান হয়তো ওনাকে আসতে দিচ্ছেন না। আমি আর অপেক্ষা করতে চাই না। তুমি কি ভেবেছিলে মুস্তাফা? এমন আনন্দের দিনে তোমার পাশে থাকবো না? অনেক ধন্যবাদ আম্মা। আপনাকে দেখে মনে জোর পাচ্ছি। কি এমন কথা যা আমি জানি না? সুলতানা, রাজধানী থেকে আনাতোলিয়া পর্যন্ত শাহজাদার জন্য জীবন দিতে প্রস্তুত এমন অনেক পাশা, বে আর রেইস আছেন, এমনকি অনেক উলামাও। এটা কোনো নতুন বিষয় না, এ কথা সবাই জানে। না সুলতানা, শাহজাদাকে হুররাম সুলতান, রুস্তম পাশা আর এমনকি জাহাপনার হাত থেকে রক্ষার জন্য অনেক প্রশাসনিক ব্যক্তিরা একত্রিত হয়েছেন, নিজেদের আড়ালে রেখেছেন। কারণ ওনাদের আশেপাশে রুস্তম পাশার সমর্থকরাও আছে। আত্মাজারি আবুসকে ওনারাই পাঠিয়েছেন। আত্মাজাকে তো ভেবেছিলাম তোমার বাবাই পাঠিয়েছেন। শাহজাদার নিরাপত্তার জন্য এটা বলা হয়েছে। এ কথা কেন গোপন রাখা হলো মেহেরুন্নিসা? যেহেতু তারা শাহজাদার পক্ষে আছেন, এ কথা প্রকাশ্যে বললেই পারতেন। সুলতানা, শাহজাদা সেটা মেনে নিতেন না। যত যাই হোক, তিনি অটোম্যান রাজ পরিবারের একজন সদস্য, আর শাহজাদা নিজের সাম্রাজ্যে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। বিয়ের সাথে সম্পর্ক কি? আমি তো সাধারণ কেউ না সুলতানা। সমুদ্র আর দ্বীপাঞ্চলের শাসক হিজির হারেত্তিন পাশার মেয়ে। রাজনৈতিক ও সামরিক দিক থেকে আমি অনেক বেশি শক্তিশালী। বাবা, ভাইরা, অসংখ্য রেস ছাড়াও হাজার হাজার প্রজারা আমাদের সমর্থক। কেবলমাত্র রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের বিয়ে হচ্ছে। আমিও শাহজাদাকে অনেক ভালোবাসি।
জীবন আনন্দে ভরে দিন। আমিন। তোমার এই সুন্দর হাসি অমলিন থাকুক। আমিন। শাহজাদি, কি ব্যাপার, অস্থির মনে হচ্ছে? বসো, বলো কি হয়েছে? ও এসেছে। কে এসেছে? বেয়াজিদ শুধু আমার জন্য রাজধানীতে এসেছে। মর্মর মহলে অপেক্ষা করছে। আমি তোমাকে বলেছিলাম ভালোবাসার টানে ও ছুটে আসবে। আমি কি এখনই ওর সাথে দেখা করতে যাব? বায়াজিদ কোতাহিয়া থেকে চলে এসেছে, আর তুমি এটুকু যেতে পারবে না? হরিজিহান, আম্মা, আপনি? সুলতানা, মহামান্য শাহজাদা বেয়াজিদ হুরি জিহান সুলতানের সাথে দেখা করতে গোপনে রাজধানীর পথে রওনা হয়েছেন। ওনাকে থামাতে পারেনি। শাহজাদা রাজধানী পৌঁছানোর আগে এই চিঠি হুররাম সুলতানকে পৌঁছে দেবে। ফারিয়া, তুমি হুরি জিহানের উপর নজর রাখবে। কি ব্যাপার শাহজাদি, আপনি কোথায় যাচ্ছেন? বেয়াজিদ, তোমার কাণ্ড দেখে আমি হতাশ হলাম। কিভাবে এ কাজ করলে? তোমাকে নিয়ে আমার কত আশা ছিল। আমি এখানে 2-1 দিন থেকে চলে যাবো আম্মা, কেউ কিছু জানতে পারবে না। তুমি এতটা অসতর্ক কিভাবে হলে? যা করেছো খুবই বিপজ্জনক। তোমাকে ফিরতে হবে। রাতের অন্ধকারে রওনা হয়ে যাবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়। আম্মা, হরিজিহানের সাথে দেখা না করে আমি যাবো না। বেয়াজিদ, হুরি জিহানকে তা জেনেও এ কথা বলছো? সে ওই পরিবারের সদস্য। ইব্রাহিম পাশার হেফিজা সুলতানের মেয়ে। তোমাদের মাঝে কখনো কোনো সম্পর্ক হতে পারে না, পুরোপুরি অসম্ভব। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। জাহাপনা জানতে পারলে কর্তান নেবেন। আফিফা, সুলতানা, শাহজাদা, জাহাপনা আপনাকে ডেকে পাঠিয়েছেন। জাহাপনাকে আমার আসার খবর দাও। কান্না থামাও, একটা উপায় বের করব। কি করবেন শাহজাদি? হুররাম সুলতানি শুধু না, জাহাপনাও জেনে গেছেন ও এখানে এসেছে। শাহজাদার এত বড় বিপদ, তাও আমার জন্যে। এসবের জন্য আমি দায়ী। জাহাপনা, তুমি নিজেকে কি মনে করো? উত্তর দাও। তুমি কোন কারণে আমার অনুমতি ছাড়া নিজের সানজাক ছেড়ে রাজধানীতে এসেছো? আমার কাছে এই প্রশ্নের একটাই উত্তর আছে জাহাপনা, ভালোবাসা। হরিজিহানকে আমি অন্ধের মতো ভালোবাসি। তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। জানো না এর কি পরিণাম হতে পারে? হরিজিহান বেহানের কাছে ফিরে যাবে, আর তুমি কোতাহিয়া ফিরে সব গুছিয়ে নাও। তোমাকে সাম্রাজ্যের সবচেয়ে দূরের স্থানকে পাঠাবো, যদি তাতেও তোমার বোধোদয় হয়। জাহাপনা, অন্য কোনো শাস্তি দিন। কোতাহিয়াকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন ছিনিয়ে নেবেন না। চুপ! নির্লজ্জ বেহায়ের মতো আমার সামনে দাঁড়িয়ে তোমার স্বপ্নের কথা বলছো? যাও এখান থেকে, তোমার মুখ দেখতে চাই না।
আপনি কিভাবে জানেন আম্মা? ইস্তানবুল এসেছে কথা কে জানিয়েছে? তোমাকে যারা দেখেছে তারাই জানিয়েছে। তাহলে বাবা কিভাবে জানলেন? মনে হচ্ছে ফাতমা সুলতান বলেছেন। ফাতমা সুলতান কেন বলবেন? জেনে শুনে হরি জিহানকে বিপদে ফেলবেন না। এতটা নিশ্চিত হয়েও না। তুমি কি ভেবেছো ওদের না জানিয়ে ও এখানে এসেছে? মনে হচ্ছে আমার ছেলেকে ব্যবহার করতে চাইছে। হরি জিহানের এর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। ও নির্দোষ, যেমন আমিও নিরপরাধ। তুমি কিভাবে নির্দোষ হলে? গোপনে মানিসায় গিয়ে নিজের ভাইকে হুমকি দিয়েছ? হুমকি তো ও আমাকে দিয়েছিল। ও যা করেছে তা শুনলে আমি সব কথাই জানি। জাহাপনাও সব জানেন, শুধু তুমি দিয়েছিলে সেটা জানেন না। যদি এখন জেনে যান তবে কি হবে? তুমি বারবার ভুল করে এর মাঝে আনন্দ খুঁজে নিয়েছ। আপনি ঠিক বলেছেন আম্মা, আমি বারবার অপরাধ করে যাচ্ছি। জাহাপনা আমাকে কেফেতে নির্বাসন দিয়েছেন। আপনি আপনার আদরের সন্তান সেলিমকে নিয়ে এবার শান্তিতে থাকুন। বেয়াজিদ! হয়তো নিজের ভুল বুঝতে পারছো না, আমি বুঝতে পেরেছি। বয়স কম, অভিজ্ঞতাও কম। তা না শাহজাদি, নিজের ভুল বুঝতে পেরেছিলাম, তারপর আমি নিজেকে থামাতে পারিনি। আপনি তো দেখেছেন শাহজাদাও একই কাজ করেছেন। এটা কি ভালোবাসা না শাহজাদি? জেনে শুনে নিজেকে বিপদে ফেলেছি। ওনাকে পেয়ে সবকিছু ভুলে গেছি, কোনো কিছুই বিপদ মনে হয়নি। আপনিও নিশ্চয়ই কাউকে ভালোবেসেছিলেন। এসব অবান্তর কথা। তুমি এ বংশের সদস্য, তা কখনো ভুলে যেও না। আমাদের জন্য ভালোবাসা শুধুই গান আর কবিতার মধ্যে সীমাবদ্ধ। তাহলে জাহাপনা আর হুররাম সুলতানের মাঝে, বাবা আর আম্মার মাঝে কি সম্পর্ক ছিল? তাদের ভালোবাসার গল্পগুলো কি আপনি শোনেননি? আপনিও তো ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু যদি আপনি চাইতেন, সত্যিকার অর্থে কাউকে চাইতেন, তাহলে মৃত্যুকেও নির্ভয়ে মেনে নিতেন। মুস্তাফার সত্যতা করার প্রয়োজন নেই রুস্তম। আমার সন্তানরা নিজেরাই বিপদ ডেকে আনছে। শাহজাদা মুস্তাফাও একই ভুল করেছিলেন। সানজাক ছেড়ে এসে জাহাপনার কাছে ধরা পড়েন, তারপরও রাজধানী থেকে নিরাপদে ফিরেছেন। নিরাপদে ফিরে গেছে, কিন্তু মুস্তাফাকে শিক্ষা দিতে আলী আগার গর্দান নেওয়া হলো। এবার কার গর্দান নেওয়া হবে? কোনো একটা উপায় বের করতে হবে। জাহাপনার আদেশ মতো বেয়াজিদকে নির্বাসনে পাঠিয়ে দিলে আমরা দুর্বল হয়ে পড়ব। সেলিমের অবস্থা তো জানোই। এই অবস্থায় জাহাপনাকে শুধুমাত্র একজনই বোঝাতে পারবেন সুলতানা, সে হলেন আপনি। মিহরিমা দেখা করতে এসেছিল। কি বলেছে তোমাকে? আমাকে বোঝাতে এসেছিলেন। হরি জিহান, কোনো ঝামেলা করো না। এসো। জাহাপনা, হরি জিহান সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা,
ক্ষমা করবেন, হয়তো বিরক্ত করছি, কিন্তু যদি বেয়াজিতের ব্যাপারে কথা বলতে এসে থাকো তাহলে কিছুই বলার প্রয়োজন নেই। এটা আমার আর বেয়াজিতের ব্যাপার, তুমি এর মাঝে এসো না। ওই ব্যাপারে আসিনি জাহাপনা। এটা আপনাকে দিতে এসেছি। এই দিনলিপি মরহুম বাবার দিনলিপি। আপনার এক সময়ের সহচর, আপনার বন্ধু, আপনার ভাই ইব্রাহিম পাশার দিনলিপি। আপনি উপহার দিয়েছিলেন। ওই রাতে আপনার পাশের কামরা যা ঘটেছিল সে ব্যাপারে সবকিছু শুনেছি। শুনেছি ওনার মৃত্যু আপনার আদেশে হয়েছে, যা আমি বিশ্বাস করিনি, করবও না। এই দিনলিপিও তা বিশ্বাস করতে দেয়নি। এটা আপনি রেখে দিন জাহাপনা, কারণ প্রতিটি লেখাই আপনাকে নিয়ে। জানি না বেয়াজিদের ব্যাপারে আপনি কি হুকুম দেবেন, কিন্তু শাহজাদা আপনাকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত। আদেশ দেওয়ার সময় কথা ভুলে যাবেন না। ভুল হয়েছে, কাল রাতের জন্য ক্ষমা করবেন আম্মা। অবশ্যই ক্ষমা করব, কিন্তু তুমি নিজের ক্ষতি করছো। জাহাপনার আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। আমি সারা জীবন জাহাপনা আর আপনার ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি, কিন্তু আমি যতই চেষ্টা করেছি আপনারা ততই দূরে সরে গেছেন। বেয়াজিদ, যত যাই হোক তুমি আমার চোখের মণি। আমার দুঃখ একটাই, সিংহাসনের উত্তরসূরি নির্বাচনের ক্ষমতা থাকলে হয়তো কিছু করতে পারতাম। কিন্তু আমাকে মানিসা পাঠাতে দ্বিমত পোষণ করেছিলেন। করেছিলাম, এজন্য করেছিলাম যে আমি তোমাকে শত্রুদের জঘন্য ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখতে চেয়েছিলাম। এখন সেটাই আমার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কিছু তো করতেই হবে। জাহাপনাকে বলে তোমাকে নির্বাসনের হাত থেকে বাঁচাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে জানফেদা কালফা পাঠিয়েছে। শাহজাদা সুরা নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। শাহজাদা কাউকে ভেতরে যেতে নিষেধ করেছেন। আমাকে কি মনে হয়
শাহজাদার সন্তান আমার গর্ভে। আমাকে নিষেধ করছো? ঠিক আছে, তোমাদের ইচ্ছা। আমাকে ভেতরে যেতে না দিলে শাহজাদার কাছে জবাবদিহি করতে হবে। কেমন দুঃসাহস হাতুন, তোমার সামনে একজন শাহজাদা দাঁড়িয়ে, আর আপনার সামনে আমি নূরবানু। তুমি যাও হাতুন। আমি ভেবেছিলাম আপনার ভালোবাসা শুধুই আমার, কিন্তু ভুল ভেবেছি। আমি মিথ্যা স্বপ্ন দেখেছি। আমাকে ভালোবাসলে অন্যদের দিকে তাকাতেন না। আপনি আমাকে ভালোবাসেন না, ভালোবাসার মিথ্যা স্বপ্ন দেখিয়েছেন, ধোঁকা দিয়েছেন আমাকে। নূরবানু, এটা হেরেম, আমার হেরেম। এখানে অন্য হাতুনরা আসলে তাতে কিছুই যায় আসে না। তোমার প্রতি আমার অনুভূতি বদলাবে না। আমি আপনার দাসী, আমার সাথে যা খুশি করতে পারেন। আপনার সন্তান আমার গর্ভে, এটাই যথেষ্ট। আমার কাছে ভালোবাসা আশা করবেন না, কেননা আপনি আমাকে মেরে ফেলেছেন। আমি মৃত, জীবন্ত লাশ। এসবের মানে কি? আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে থাকতে পারবে না, শুধু আমি থাকবো। এক সময় অনেকেই আমার সহচর ছিল, এক এক করে সবাই চলে গেছে, অল্প কজন এখন আছে। তুমি তাদেরই একজন, নাসু। আপনার দয়া জাহাপনা। তোমাকেও আমি একটা গুরু দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর ভরসা করেছিলাম, কিন্তু তুমি বেয়াজিতের ব্যাপারে কিছু সত্য আমার কাছে গোপন করেছ, ওর পক্ষ নিয়েছ। আমার আনুগত্যের কথা ভুলে বেয়াজিতের প্রতি আনুগত্য দেখিয়েছ। জাহাপনা, আমি এই বিষয়টা এত জটিলতা বুঝতে পারিনি। কে জানে মুস্তাফার ব্যাপারে আমার কাছে কি গোপন করেছ। এমন কি হবার কথা ছিল, নাসু? আপনার শরীর ভালো তো হাইরুদ্দিন পাশা? তুমি যাও,
জাহাপনা আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তাই আমি আপনাকে দেখতে চলে এলাম। আপনি তো একেবারেই অচল হয়ে গেছেন। একেই বলে ভাগ্য। আপনার দিন শেষ হয়ে আসছে। আমাদের দুজনের অবস্থান একই রকম। আমরা দুজনই গুরুত্বপূর্ণ পদে আছি, কিন্তু ভাগ্য একসাথে শত্রুর বিরুদ্ধে না লড়ে একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। যে শক্তিশালী সেই বিজয়ী। বুড়ো নেকড়ে দেখলে পথের কুকুরও উপহাস করে, কিন্তু একজন আছেন, শাহজাদা মুস্তাফা। তোমার অভিশাপ। আপনার জন্য দুঃখ হয় পাশা। উত্তাল সমুদ্রেও আপনি অনেক অভিযান করেছেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এখন জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন।